হাইকোর্টের নির্দেশে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। এবার আরো 3 বিধায়কের বিরুদ্ধে সরব বিরোধী দল। তৃণমূলে যাওয়া 3 বিধায়কের বিরুদ্ধে এবার পদক্ষেপের আবেদন। দলত্যাগ আইন অনুযায়ী পদক্ষেপের আবেদন করার পথে এবার বিজেপি। কোন 3 বিধায়ক? সুমন কাঞ্জিলাল, তাপসী মণ্ডল এবং হরকালী প্রতিহার। এই 3 বিধায়কের বিরুদ্ধে এবার দলত্যাগ আইন অনুযায়ী পদক্ষেপের আবেদন করার পথে বিজেপি। তৃণমূলে যাওয়া 3 বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের আবেদন করার পথে এবার বিজেপি। অর্ণবাংশু নিয়োগে সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, সব মিলে কি জানা যাচ্ছে, বিজেপির কি বক্তব্য? নীলাঞ্জনা, সেটা হচ্ছে যে বাংলার রাজনৈতিক ইতিহাসে একজন ওই দলত্যাগ বিরোধী আইনের জন্য মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। সেইটাকে হাতিয়ার করে এবার বিজেপি অপোজিশন যে পার্টি সূত্রে খবর, তারা আরও 3 বিধায়কের বিরুদ্ধে সরব হচ্ছেন। যারা বিজেপির বিধায়ক, যে 3টে নাম বললে, তাপসী মণ্ডল, সুমন কাঞ্জিলাল সহ 3 জন, তাদের বিরুদ্ধে তারা বলছেন যে এরা প্রত্যেকে তৃণমূলে জয়েন করে গেছেন এবং তাদের বিরুদ্ধে দলত্যাগ যে আইন, সেই আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হোক। তাই এই মর্মে তারা কিন্তু এই আগামী সপ্তাহে সোমবারের মধ্যেই তারা এই স্পিকারে অর্থাৎ অধ্যক্ষের কাছে তারা জমা দেবেন বিধানসভায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তার পক্ষে তারা ছবি দিচ্ছেন, সমস্ত এভিডেন্স তারা দিচ্ছেন, তারা কবে যোগদান করেছিলেন। যদি দেখা যায় বিধায়ক সেই আবেদন খারিজ করে দেন, তর্কের খাতিরে ধরে নেওয়া হয়, তাহলে কিন্তু তারা আবারও হাইকোর্টে মামলা করবেন। কারণ যেই হাইকোর্ট নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, সেই নির্দেশকে হাতিয়ার করে তারা আরও 3 বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছেন। বিধানসভায় তারা বিচার না পেয়ে তারা হাইকোর্ট যাবেন এই 3 জনের বিধায়ক পদ বাতিল করার জন্য। এমনটাই কিন্তু বিজেপি সূত্রে আমরা খবর পাচ্ছি। অর্ণবাংশু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।